ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব কোড নিয়ে। মূলত এই চ্যাপ্টারে আমরা যে বাইনারি সংখ্যা সম্পর্কে ধারণা নিয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে কোডকে চিনতে পারা বা বুঝতে পারা। কোড কিন্তু মূলত আসলে একটা বাইনারি সংখ্যা, যেই সংখ্যা কোনো চিহ্ন, বর্ণ বা অঙ্ককে মিন করে। অর্থাৎ আমরা ইতিমধ্যে অবশ্যই জেনেছি যে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইস দুইটি অবস্থাকে বুঝতে পারে। একটি হচ্ছে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ অথবা অফ অন, এই দুটি অবস্থাকে বুঝতে পারে। যেই কারণে কোনো ইলেকট্রনিক ডিভাইস বাইনারি ডিজিট ছাড়া অন্য ডিজিটকে বুঝতে পারে না। কিন্তু আমরা তো অনেকগুলো চিহ্ন, বর্ণ বা অঙ্ক নিয়ে কাজ করি, তাই প্রত্যেকটা বর্ণ বা চিহ্ন বা অঙ্ককে আমরা বাইনারিতে রূপান্তর করে তারপরে কম্পিউটারকে বোঝাই যে আমরা তাকে কি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ আলটিমেটলি কথা হচ্ছে যে কম্পিউটারকে কোনো অঙ্ক, কোনো বর্ণ বা কোনো চিহ্নকে বোঝাবার জন্য আমরা নির্দিষ্ট বাইনারি সংখ্যাকে ব্যবহার করি। এই বাইনারি সংখ্যাই হচ্ছে কোড। এটাকে যদি আমরা আরেকটু পরিষ্কার করতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা যে ক্লাসে উপস্থিতির যে ব্যবস্থা করি ওইখানে কিন্তু সাধারণত আমরা নাম ডাকি না, রোল নাম্বার ডাকি। তাহলে রোল নাম্বারই কিন্তু একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে মিন করে। তাহলে ওই রোল নাম্বারটাই হচ্ছে এক ধরনের কোড। অর্থাৎ যেমন কারো রোল নাম্বার যদি 15 হয় তাহলে ওই 15 দিয়ে ওই নির্দিষ্ট ছাত্রকে বা ছাত্রীকে বোঝানো হচ্ছে। তাহলে ওই 15টাই হচ্ছে একটা কোড। কিন্তু এই যে আমরা কম্পিউটারের যে অভ্যন্তরীণ কাজে যে কোডটা করে থাকি সেই কোডটা তো আর ডেসিমাল সংখ্যা দিয়ে হবে না, সেই কোডটা হইতে হবে বাইনারি সংখ্যার। তাই যে কোনো বর্ণ বা চিহ্নকে যদি আমরা কম্পিউটারকে বোঝাতে চাই তাহলে সেটা বাইনারি সংখ্যা দিয়ে বোঝাতে হবে। সেই বাইনারি সংখ্যাটাই হচ্ছে কোড। যদি আমরা একটা পরিশীলিত ভাষায় একটা সংজ্ঞা দাঁড় করাই তাহলে এভাবে বলা যায় যে বিভিন্ন চিহ্ন, বর্ণ বা অঙ্ক কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য বাইনারি ডিজিট অর্থাৎ 0-1কে বিভিন্নভাবে সাজিয়ে যেই অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় কোড। যদিও সংজ্ঞাটি একটু জটিল হয়ে গেল মনে হয়, তবে মূল ভাব কিন্তু আমরা আগেই আলোচনা করেছি, তো আশা করি আমরা এটি বুঝতে পেরেছি। বিভিন্ন ধরনের কোড রয়েছে, তার মধ্যে আমরা উল্লেখ করছি এখানে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, ইবিসিডি আইসি কোড, আস্কি কোড, ইউনিকোড। যদি বর্তমানে এই দুটি কোড বহুল ব্যবহৃত, এই কোডগুলোর ব্যবহার ওইরকমভাবে নেই বললেই চলে। তারপরে আমরা জেনে রাখি এই বিষয়গুলো। যেমন অক্টাল কোড, 3 বিটের বাইনারি কোডকে বলা হয় অক্টাল কোড। অর্থাৎ এটি কিন্তু একটা নিউমেরিক কোড। কোডকে আমরা আবার দুইটা প্রধান ধরনে বা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড হচ্ছে যেই কোডের মাধ্যমে শুধুমাত্র সংখ্যাকে প্রকাশ করা হয় সেটি হচ্ছে নিউমেরিক কোড। আর আলফা নিউমেরিক কোড হচ্ছে যেই কোডের মাধ্যমে অঙ্ক, সংখ্যা বা বর্ণ, চিহ্ন সব কিছুই প্রকাশ করা যায় সেটি হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো বর্তমানে কিন্তু আলফা নিউমেরিক কোডেরই ব্যবহার বেশি, শুধুমাত্র নিউমেরিক কোড আসলে ওইভাবে ব্যবহার হয় না। যেমন অক্টাল কোড একটা হচ্ছে নিউমেরিক কোড, হেক্সাডেসিমাল একটা নিউমেরিক কোড, বিসিডি কোড একটা নিউমেরিক কোড। এই 3টি হচ্ছে নিউমেরিক কোড। আর এই 4টি ইবিসিডি আইসি কোড, তারপরে আস্কি কোড, ইউনিকোড, এরা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো অক্টাল কোড হচ্ছে 3 বিটের বাইনারি কোডকে বলা হয় অক্টাল কোড। যেরকম এটি যদি একটা অক্টাল সংখ্যা হয়, এটাকে আমরা 3 বিটে রূপান্তর করলে
যেমন ছয়ের জন্য 3টি বিট হচ্ছে এরকম, আর 5-এর জন্য 3 বিট হচ্ছে এরকম। তাহলে এই যে এই সংখ্যাটির অক্টাল কোড হবে এটা। আর যদি হেক্সাডেসিমাল কোড আমরা বলি তাহলে আমরা বলবো যে 4 বিটের বাইনারি কোডকে বলা হয় হেক্সাডেসিমাল কোড। কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই দুটি কোড ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল কোডে যদি আমরা একটা উদাহরণ দিতে চাই তাহলে এটি যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে থাকে, এইটার কোড হবে এরকম: 6-এর জন্য 4টি বিট, এই 4টি বিট, এবং 5-এর জন্য 4টি বিট এই। তাহলে এইটা যেহেতু অক্টাল সংখ্যা, এর কোড হচ্ছে এইটা অক্টাল কোড। এই হেক্সাডেসিমাল সংখ্যা, এর হেক্সাডেসিমাল কোড হচ্ছে এইটা। বিসিডি কোড, এর ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এই বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটাও প্রসেসটা অনেকটা একই। এটা হলো একটা 4 বিটের কোড, অনেকটাই হেক্সাডেসিমালের মতোই, কিন্তু এটার আবার রকম আছে, বিভিন্ন রকমের আছে। যেমন এটি যদি একটা ডেসিমাল সংখ্যা হয়, এটাকে যদি আমরা বিসিডি কোডে প্রকাশ করতে চাই তাহলে এটা হেক্সাডেসিমালের মতোই একটা রকম আছে। সেটি হচ্ছে এই 5-এর জন্য 4 বিট, 7-এর জন্য 4 বিট তৈরি করলে আমাদের একটা বিসিডি কোড হয়ে যাবে। যেমন 5-এর জন্য 4 বিট এটা, 7-এর জন্য 4 বিট এটা, এটা হচ্ছে বিসিডি কোড। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমাল কোডও কিন্তু এটাই হবে, বিসিডি কোডও এটাই হচ্ছে। কিন্তু বিসিডি কোডের আবার বিভিন্ন রকম আছে। এই যে এই কোডটা যে আমরা করলাম, এইটা করলাম হচ্ছে 1 2 4 8 এই গঠন অনুসারে করলাম। এটাকে আবার বিভিন্ন গঠন অনুসারে করা যায়, যেমন 1 2 4 5 1 2 4 2 1 2 4 7 আরও রকম আছে। তো এই 4টি বেশি ব্যবহৃত হয়। মানে এই যে আমরা 4টা বিট তৈরি করলাম, এই বিট 4টা কিন্তু এই ফরম্যাট অনুসারে করা। তো এই ফরম্যাট অনুসারেও আমরা এগুলো করতে পারি। যেমন বিশেষ করে যদি আমরা 8 লিখতে চাই তাহলে কিন্তু বিভিন্ন গঠন অনুসারে এই 8টা বিভিন্ন রকমের হবে। যেমন এইটার ক্ষেত্রে যদি আমরা 8 বানাতে চাই, প্রথমটার ক্ষেত্রে যদি আমরা 8 বানাতে চাই তাহলে 1 0 0 0 এটাই 8 হবে। কিন্তু আমরা যদি এইটার মাধ্যমে 8 বানাতে চাই তাহলে কী লাগবে? তাহলে 5 লাগবে, এটার জন্য 1, তারপরে 0 1 1, এটা কিন্তু 8 হবে। ঠিক আছে? তাহলে এই ফরম্যাটে 8 হচ্ছে এইটা, এই ফরম্যাটে 8 হচ্ছে এইটা, আবার এইটার ফরম্যাটে 8 হবে 1 1 1 0। অর্থাৎ এই 1 মানে হচ্ছে অ্যাক্টিভ, তাহলে এইটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা, এই 3টা মিলে 8 হয়। তাহলে এই 3টা আমাদের লাগবে, এই জন্য 1 1 1, আর এটা লাগবে না, এই জন্য 0। এভাবে এটাও যদি আমরা 8 বানাতে চাই তাহলে এখানে 8 হবে, 7 আর 1 8, তাহলে 1 0 0 1। তারপরে বিসিডি কোডের প্রকাশ, মানে বাইনারিতে প্রকাশ করতে গিয়ে বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি, তবে এটাই বহুল প্রচলিত এবং অন্যগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ উদ্দেশ্যে। এরপরে EBCDIC কোড, অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এই কোডটা 8 বিটের একটি কোড। 8 বিট মানে হচ্ছে 256টি চিহ্নকে প্রকাশ করা যাবে এই কোডের মাধ্যমে। এই কোডের দুটি অংশ আছে, একটা হচ্ছে এক পাশে হচ্ছে জোন বিট আর একটা হচ্ছে সংখ্যা বিট। তো এই EBCDIC কোডের যে জোন বিট, অর্থাৎ 4টা বিট জোন বিট হিসাবে ব্যবহৃত হয়। যেমন সংখ্যার ক্ষেত্রে 1 1 1 1 এই 4টি বিট জোন বিট হিসাবে কাউন্ট হবে এবং বাকি 4টি হলো সংখ্যা প্রকাশ করবে। যেমন 5 লেখার জন্য এই অংশটুকু অতিরিক্ত হিসাবে আসবে এবং 5-এর জন্য 0 1 0 1 এই 4টি বিট আসবে। তাহলে এটা হচ্ছে সংখ্যা বিট আর এটা হচ্ছে জোন বিট।
অর্থাৎ এই বিটগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাম পাশের 4টি হচ্ছে জোন বিট, ডান পাশের 4টি হচ্ছে সংখ্যা বিট। যদি আমরা চিহ্ন প্রকাশ করার ক্ষেত্রে দেখি, সেখানেও এই বাম পাশের হবে জোন বিট আর এই পাশের চিহ্ন প্রকাশ করার জন্য সংখ্যা। আস্কি কোডেও কিন্তু এরকম পার্ট করা আছে। আস্কি কোডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। অর্থাৎ 7 বিটের আস্কি কোড আছে এবং 8 বিটের আস্কি কোড আছে। 7 বিটের আস্কি কোডের ক্ষেত্রে এই যেরকম যদি আমরা 7টা বিট দেখাই, তাহলে প্রথম যে বাম পাশের 3টি বিট এটি হচ্ছে জোন বিট, আর ডান পাশের 4টি বিট হচ্ছে সংখ্যা সূচক বিট, অর্থাৎ সংখ্যা প্রকাশ করার জন্য বিট। আর আস্কি 8-এর ক্ষেত্রে 3 ধরনের বিট আছে। ডান পাশের 4টি বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, মাঝের 3টি বিটকে বলা হয় জোন বিট, আর শেষের যে বাম পাশের বিটটি রয়েছে সেটি হচ্ছে প্যারিটি বিট। তো বর্তমানে আস্কি 7টার ইউজ নেই বললেই চলে, আস্কি 8ই। আস্কি কোড বলতে এখন আস্কি 8ই মেন করা হয়। তো যেহেতু 8 বিটের কোড আস্কি কোড, তাহলে আমরা এই কোডের মাধ্যমে 256টি চিহ্ন প্রকাশ করতে পারবো। আসলে কোন কোডের মাধ্যমে কতগুলো চিহ্ন বা বর্ণকে প্রকাশ করতে পারবো সেটা কিভাবে নির্ণয় করব? 2 এর উপরে বিট সংখ্যা যদি আমরা পাওয়ার আকারে দেই, তাহলে যা পাওয়া যায় সেটিই হবে কাঙ্ক্ষিত সংখ্যা। যেমন 2 এর উপরে যদি আমরা 8 বিটের আস্কি কোড ব্যবহার করি, তাহলে 2 এর উপরে 8, তাহলে 2 এর উপরে পাওয়ার 8 দিলে পরে আমরা এই 256 পাবো। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিকোড হচ্ছে যেই কোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষার চিহ্ন, বর্ণ এবং অঙ্ককে প্রকাশ করা যায় সেটি হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, এটা হচ্ছে 16 বিটের কোড। তাহলে এই কোডের মাধ্যমে আমরা কতগুলো চিহ্নকে প্রকাশ করতে পারবো? এই কোডের মাধ্যমে আমরা 2 টু দি পাওয়ার 16 এত কোডকে প্রকাশ করতে পারবো। এটা হিসাব করলে আমরা পাবো 65,536। এতগুলো কোড, এতগুলো চিহ্নকে আমরা এই ইউনিকোডের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এই সংখ্যাটা অনেক বড়, এজন্যই বিশ্বের প্রায় সকল ভাষার বর্ণ, চিহ্ন এবং অঙ্ককে আমরা এই ইউনিকোডের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর এই যে আস্কি কোড শুধু কিন্তু একটা আমেরিকান চিহ্ন বর্ণগুলোকে প্রকাশ করে। এর ফুল মিনিং কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আস্কি কোডের ফুল মিনিং। আর এদিকে ইউনিকোডের ফুল মিনিং যে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে এই কোডভুক্ত বা ইউনিকোডভুক্ত করা যায়। এই ছিল আজকের আলোচনা। আশা করি সকলেই কোড বিষয়টি বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।